সীমান্তে থামছে না পুশিন আতঙ্ক। দেশের ৩ সীমান্তে একাধিক পুশিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঠেকাতে অনেক জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বিজিবি সদস্যদের। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। শনিবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, পুশিনের চেষ্টা টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। তাদের কঠোর অবস্থানের কারণে ওই নারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে নিয়ে শূন্যরেখায় ঠেলে দেয়। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজেদের যোগাযোগ রাখছে। গতকাল রাত 3টার দিকে 5 জনকে পুশিং করার চেষ্টা করছে এবং 2 জন যুবক ছিল, তারা পালিয়ে গেছে এবং 3 জন, একটা বৃদ্ধ আর 2টা মহিলা এখন সীমান্তে জিরো লাইনে আছে। অন্যদিকে দিনাজপুরের ডাইনুর সীমান্ত দিয়ে 1 নারী সহ 4 জনের অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। তবে বিজিবির তৎপরতায় 2 দেশের শূন্যরেখায় অবস্থান নিয়েছে তারা। আটক 4 জন নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।